হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ডক্টরেট কম্পাস। আমি ডক্টর নার্গিস আক্তার। আমাদের লাস্ট এপিসোডে আমরা ডিসকাস করেছিলাম ইটিন বা ট্রানজ্যাকশন প্রোফাইলের গরমিলের কারণে কেন বাংলাদেশ ব্যাংক বা মেইন স্ট্রিম ব্যাংকগুলো আপনার অ্যাকাউন্ট হঠাৎ ফ্রিজ বা ব্লক করে দিতে পারে। সেই ভিডিওতে আমি আপনাদের প্রমিস করেছিলাম। আজ আমরা কথা বলবো আলটিমেট প্র্যাকটিক্যাল সলিউশন নিয়ে। ভাবুন তো, কোনো আইনি নোটিশ বা আগাম সতর্কবার্তা ছাড়া আপনার অ্যাকাউন্টটি অলরেডি ফ্রিজ হয়ে গেছে। এখন আপনি কি করবেন? আমাদের দেশের সাধারণ মানুষের একটা ধারণা আছে যে ব্যাংক অ্যাকাউন্ট একবার ব্লক হলে বুঝি হাজার হাজার টাকা খরচ করে কোনো প্রভাবশালী উকিল বা আদালতে চক্কর কাটতে হবে, কিংবা কোনো দালালকে এক্সট্রা টাকা দিয়ে আন্ডার টেবিল ম্যানেজ করতে হবে। কর্পোরেট কমপ্লায়েন্স এবং ফাইন্যান্সিয়াল গভর্নেন্স ট্রেইলে দীর্ঘ 20 বছর কাজ করার সুবাদে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, এর কোনো কিছুরই প্রয়োজন নেই। যদি আপনি কোনো ক্রাইম বা মানি লন্ডারিংয়ের সাথে জড়িত না থাকেন, তবে সম্পূর্ণ নিজের যোগ্যতায় জাস্ট প্রপার পেপার ওয়ার্ক দিয়ে মাত্র 7 কর্মদিবসের মধ্যে আপনি আপনার অ্যাকাউন্ট লিগালি আনফ্রিজ করতে পারেন। আজ আমি আপনাদের 3টি প্র্যাকটিক্যাল এবং আনঅ্যাসেলেবল আইনি স্টেপস জানাবো। লেটস ব্রেক ইট ডাউন। অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার পর আপনার প্রথম কাজ হচ্ছে প্যানিক বা আতঙ্কিত না হওয়া। কোনো ব্যাংকার বা কাস্টমার কেয়ারের রিপ্রেজেন্টের সাথে মুখে মুখে তর্ক করে কোনো লাভ নেই। আপনাকে সরাসরি অ্যাকশনে যেতে হবে। দ্য এক্সাক্ট অ্যাকশন। নাম্বার 1, প্রথমেই আপনার ব্রাঞ্চের ব্যাংক ম্যানেজারের অ্যাপয়েন্টমেন্ট নিন। নাম্বার 2, আপনি একটি ফর্মাল এবং প্রফেশনাল অফিসিয়াল চিঠি বা রিটেন রিকোয়েস্ট লেটার ড্রাফট করুন। চিঠির সাবজেক্ট হবে অ্যাপ্লিকেশন ফর আনফ্রিজিং অ্যান্ড রিঅ্যাক্টিভেটিং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। ইনসার্ট ইয়োর অ্যাকাউন্ট নাম্বার। নাম্বার 3, এই চিঠিতে আপনি পরিষ্কারভাবে জানতে চাইবেন কোন সুনির্দিষ্ট রেগুলেটরি বডি বা কোন অডিট ভালনারেবিলিটির কারণে আপনার অ্যাকাউন্টটি হোল্ড করা হয়েছে। এটি কি ব্যাংকের ইন্টারনাল রেগুলেশনের কারণে হয়েছে, নাকি BFIU বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা জাতীয় রাজস্ব বোর্ডের NBR এর কোনো ডিরেক্টিভের কারণে হয়েছে। আইন অনুযায়ী ব্যাংক আপনাকে লিখিতভাবে বা মৌখিকভাবে এই ফ্রিজিং অর্ডারের রেফারেন্স নাম্বার দিতে বাধ্য। এই রেফারেন্স নাম্বারটি পাওয়া মানেই আপনার আইনি লড়াইয়ের 50% কাজ সম্পূর্ণ হয়ে যাওয়া। স্টেপ 2, চিঠির উত্তর বা রেফারেন্স পাওয়ার পর আপনার দ্বিতীয় কাজ হলো আপনার ফান্ডের সত্যতা প্রমাণ করা। ব্যাংক সাধারণত সন্দেহজনক লেনদেনের প্রমাণ না পেলে অ্যাকাউন্ট ফ্রিজ করে না। তাই আপনাকে আপনার সোর্স অফ ফান্ডস বা আয়ের উৎসের একটি নিখুঁত ফাইল রেডি করতে হবে। হোয়াট টু ইনক্লুড ইন ইয়োর ফাইল। যদি আপনার অ্যাকাউন্টে হঠাৎ বড় কোনো ফান্ড এসে থাকে, তবে তার লিগ্যাল ব্যাকগ্রাউন্ড পেপার, যেমন জমি বিক্রির সাবকবলা দলিল, ব্যাংক লোনের স্যাংশন লেটার অথবা প্রপার গিফট ডিড, আপনার আপ টু ডেট ইটিন সার্টিফিকেট এবং সর্বশেষ বছরের ট্যাক্স রিটার্ন সাবমিশনের কপি, অ্যাকনলেজমেন্ট কপি। যদি আপনি কোনো ব্যবসা বা অনলাইন পেজ চালান, তবে আপনার ভ্যালিড ট্রেড লাইসেন্স বা প্রাতিষ্ঠানিক কমপ্লায়েন্স ট্রেইল। এই পুরো পেপার ওয়ার্কটি যখন আপনি আপনার সিগনেচার করা ব্যাংক ডিক্লারেশন ফর্মের সাথে অ্যাটাচ করবেন, তখন ব্যাংকের অডিট টিম বা কেন্দ্রীয় ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং উইং আইনিভাবে আপনার ফাইল রিজেক্ট করতে পারবে না, কারণ আপনার প্রতিটা ট্রানজ্যাকশন তখন
ট্র্যাকবল এবং হোয়াইট মানি হিসেবে সার্টিফাইড। স্টেপ 3, এবার আসি সবচেয়ে জটিল এবং স্পর্শকাতর জায়গাটিতে, যা আমাদের দেশের প্রফেশনালদের জন্য জানা সবচেয়ে বেশি জরুরি। আমাদের দেশে অনেক সিনিয়র ফাইন্যান্সিয়াল প্রফেশনাল, সিএফও বা সিনিয়র জিএম আছেন, যারা কোম্পানির অথরাইজড ব্যাংকিং সিগনেটরি হিসেবে কাজ করেন। অনেক সময় দেখা যায় কোনো কোম্পানির বিরুদ্ধে অডিট ভালনারেবিলিটি বা রেগুলেটরি ইনভেস্টিগেশন শুরু হলে কেন্দ্রীয় ব্যাংক বা বিএফআইইউ শুধুমাত্র কোম্পানির অ্যাকাউন্টটি লক করে না, ব্যাংক কান্ট্রি রেগুলেশন অনুযায়ী সেই অ্যাকাউন্টের প্রাইমারি সিগনেটরিদের ব্যক্তিগত বা পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টগুলো অটোমেটিক্যালি ফ্রিজ করে দেয়। আপনি নিজে কোনো ক্রাইম করেননি, কোম্পানির ফান্ডের মালিক আপনি নন, অথচ শুধুমাত্র সিগনেটরি হওয়ার অপরাধে আপনার নিজের কষ্টের জমানো টাকা ব্লক হয়ে গেল। এটি একটি মারাত্মক প্রফেশনাল হ্যাজার্ড। এই ট্র্যাপ থেকে আপনি নিজেকে কিভাবে লিগালি ডিটাচ করবেন? দ্য আনঅ্যাসেইলেবল সিগনেটরি স্ট্র্যাটেজি। যদি আপনি এই সিগনেটরি ট্র্যাপে পড়েন, তবে আপনার ফাইল সাবমিশনের স্ট্র্যাটেজি সাধারণ মানুষের চেয়ে আলাদা হবে। আপনাকে 3টি লিগাল ডকুমেন্টস আপনার ফাইলে মাস্ট অ্যাটাচ করতে হবে: দ্য কর্পোরেট ম্যান্ডেট অ্যান্ড পোর্ট রেজুলেশন। আপনাকে প্রমাণ করতে হবে যে ওই বিতর্কিত অ্যাকাউন্টে আপনার স্বাক্ষরটি কোনো ব্যক্তিগত মালিকানায় ছিল না। আপনি কোম্পানির একজন এমপ্লয়ি হিসেবে বোর্ড অফ ডিরেক্টরের অফিসিয়াল রেজুলেশন এবং কর্পোরেট ম্যান্ডেট অনুযায়ী দায়িত্ব পালন করেছেন। এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট এবং স্যালারি স্ট্রাকচার। আপনার চাকরির নিয়োগপত্র এবং ব্যাংক স্টেটমেন্ট দিয়ে প্রমাণ করুন যে আপনার আয়ের একমাত্র উৎস আপনার ফিক্সড স্যালারি এবং অ্যালাউন্স। কোম্পানির কোনো অনুমোদিত ফান্ড বা ক্যাশ ফ্লো আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টে কখনো ট্রান্সফার হয়নি। দ্য প্রোঅ্যাক্টিভ অডিট লগ। যদি আপনি অতীতে কোম্পানির কোনো ফিনান্সিয়াল বা অডিট ভালনারেবিলিটি নিয়ে টপ ম্যানেজমেন্টকে প্রোঅ্যাক্টিভলি কোনো অফিসিয়াল মেইল বা হোয়াটসঅ্যাপে ওয়ার্নিং দিয়ে থাকেন, তবে সেই অফিসিয়াল কমিউনিকেশন ট্রেলটি আপনার ফাইলে যুক্ত করুন। এই 3টি পেপার যখন আপনি আপনার ব্যাংক ম্যানেজার বা কেন্দ্রীয় ব্যাংকের স্পেশাল সেলে জমা দেবেন, তখন আইনিভাবে বিএফআইইউ আপনার পার্সোনাল অ্যাকাউন্টটি কোম্পানির ক্রাইম থেকে সম্পূর্ণ আলাদা বা সেগ্রিগেট করতে বাধ্য। কারণ আইন অনুযায়ী একজন প্রফেশনাল এক্সিকিউটিভ তার অফিসিয়াল ডিউটির জন্য ব্যক্তিগতভাবে ক্রিমিনাল লায়াবিলিটি বহন করতে পারেন না, যদি না তার সরাসরি কোনো ক্রাইমের প্রমাণ থাকে। মাত্র 7 থেকে 10 দিনের মধ্যে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট সচল হতে বাধ্য। আধুনিক ফিনান্সিয়াল ওয়ার্ল্ডে আপনার সঠিক লিগ্যাল নলেজ আর প্রপার পেপারওয়ার্কই হলো আপনার সবচেয়ে বড় ক্ষমতা বা প্রোটেকশন। অন্যায়ের সাথে মাথা নত না করে আইনি নিয়মের ভেতরে থেকে নিজের রাইটস ক্লেম করাটাই হলো আসল উইজডম। যদি আপনারা চান যে ব্যাংক ম্যানেজারকে দেওয়ার জন্য এই চিঠির প্রপার ফরম্যাট বা স্যাম্পল আনফ্রিজিং লেটার টেক্সট আমি আপনাদের সাথে শেয়ার করি, তবে নিচে কমেন্ট সেকশনে লেটার ফরম্যাট লিখে আমাকে জানান। আমি আপনাদের সরাসরি ড্রাফট টেক্সট প্রোভাইড করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আপনার পরিচিত মানুষদের এই প্র্যাকটিক্যাল আইনি সুবিধা সম্পর্কে সচেতন করতে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আর আপনার কেরিয়ার ও অর্থনৈতিক সুরক্ষার সঠিক গাইডলাইন পেতে সাবস্ক্রাইব করুন দ্য ডক্টরেট কম্পাস। নিজের মানসিক শান্তি আর প্রকৃতির যত্ন নিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।